প্রিয় দর্শক, অন্ধকার সিলেট সিলেট ধীরে ধীরে অন্ধকার হতে যাচ্ছে। আপনারা দেখেন, বিদ্যুৎ কালো ছিল না, অজনেই আমরা আপনাদেরকে অন্ধকার সিলেটে আগ মুহূর্তে একটু দৃশ্য দেখাচ্ছি। এখন থেকে আরো 35 থেকে 40 মিনিটের ভিতরে একদম অন্ধকার হয়ে যাবে সারা শহর। আপনারা দেখেন, যদিও বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছিলেন বন্দরের এক সাইট বা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দিতে পারেন সন্ধ্যার আগ মুহূর্তে, কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই। অন্ধকার হয়ে আছে সিলেট এবং মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক রয়েছে। অন্ধকার হবার আগে আগে অনেকে চলে যাচ্ছেন। তাছাড়া এই মুহূর্তে সিলেটের এই প্রাণকেন্দ্র এই জায়গাটা অনেক বিজি থাকে অন্য অন্য দিন। আজকে যে অবস্থা সেটা আপনারা দেখছেন, গাড়ি কম, মানুষ কম, ছুটির দিনের মতন নেই। আমরা আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের কমেন্ট লিখবেন, শেয়ার করবেন। গত কালকে সকাল 11:30 থেকে বিদ্যুৎ নেই। 11:10 থেকে 10 মিনিটে আগুন লেগে যায় বিদ্যুৎ কেন্দ্রে এবং সেখান থেকেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সাপ্লাই। এখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই। প্রাথমিক অবস্থায় তারা আমাদেরকে বলেছিলেন যে 3 দিন থেকে 4 দিন যাবে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন দ্রুত দেওয়ার জন্য। কারণ বিদ্যুতের কারণে সিলেটবাসী অচল, বিদ্যুতের কারণে সিলেটের মানুষ পানি পাচ্ছে না, খাবার তৈরি করতে পারছেন না, হাত মুখ ধুইতে পারছেন না, অফিস আদালত চলছে না। সব মিলিয়ে এটি একটি বিরাট সমস্যায় পড়ে আছেন সিলেটের জনগণ এবং সিলেটের মানুষ। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। আমরা সিটি কর্পোরেশনের সামনে রয়েছি। আপনারা দেখছেন, এটা সিটি কর্পোরেশন ভবন এবং এখান থেকে হাসান মার্কেট, কুতুবুল্লাহ মার্কেট হয়ে আমরা একটু শহরের অবস্থা একদম শর্টে আপনাদেরকে তুলে দিতে চাই। আজকের অবস্থা কামরান চত্বর, প্রত্যেকটি দোকানে বিদ্যুৎ নেই। আপনারা দেখছেন অন্ধকার, অন্ধকার সিলেট। কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। আর ফুটপাতে ব্যবসা চলছে রাস্তা জুড়েই। আপনারা দেখেন, এই যে ব্যবসাটা করছে তারা একদম রাস্তার মধ্যখানে ব্যবসা করছে। আপনারা দেখেন এই দোকান কোন জায়গায়, তারা ব্যবসা করছে কোন জায়গায়। দেখুন এই অবস্থা হচ্ছে সিলেটের রাস্তার মধ্যখানে, একদম তারা ব্যবসা করছে। ফুটপাত ব্যবসায়ীরা একদম রাস্তার মধ্যখানে বসে ব্যবসা করছেন, আপনারা দেখছেন। কিছু সময়ের ভিতরেই অন্ধকার হবে। আপনারা দেখেন
এই সময়টায় এই জায়গাটা খুবই বিজি থাকে এবং খুবই যানজট থাকে, কিন্তু আজকে যানজট নেই। তার কারণ সিলেটে আজকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে এই অবস্থা। কিছু সময় পরেই একদম অন্ধকার হয়ে যাবে সব। আমরা আজকে আপনাদেরকে এখান থেকে একদম স্যাম্পল একটি ভিডিও তুলে দিচ্ছি, এবং বিদ্যুৎ কবে আসবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যে সন্ধ্যার পরে আসবে বা সন্ধ্যার আগে আসবে বা আগামীকালকে আসবে, কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো আমরা আশা করব আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আর সিলেটবাসীকে আমরা একটি মেসেজ দিতে চাই, বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পরে অথবা রাতে ছিনতাই, চুরি, ডাকাতি বাড়তে পারে। তাই আপনি যেখানে থাকুন না কেন সতর্ক থাকুন, সতর্ক রাখুন সবাইকে। আপনি নিজে সতর্ক থাকুন, এই সমস্ত অপকর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এই সমস্ত অন্ধকারে হয়তো সুযোগ নিতে পারে যারা এই রাস্তার মানুষ, সে বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। যেহেতু গতকালকে কারেন্ট ছিল না, আজকেও যদি না থাকে তাহলে এই গ্রুপের যারা সদস্য তাদের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে হয়তো তারা আজকে চুরি, ছিনতাই, ডাকাতি করতেও পারে না লাগে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। বিদ্যুৎহীন সিলেটের একটি শিরোনাম আমরা দেখাচ্ছি, এখানে লেখা আছে, আপনারা দেখেন কাজ চলছে। এই যে আমরা দেখছেন অগ্নিকাণ্ডে বিদ্যুৎহীন সিলেট রান প্রস্তুতি। টেস্টের প্রস্তুতি চলে। আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন। সিলেট মহানগরী এখন পর্যন্ত যে খবর, সিলেট মহানগরীর ভিতরে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা চলছে। কারণ মহানগরীর অফিস আদালত সব কিছু কিন্তু বিদ্যুতের জন্য বন্ধ রয়েছে, আর তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বিদ্যুৎ দেওয়ার জন্য। আর বিশেষ করে 5টার মধ্যে ডিভিশন 1 ও 2-এর বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর তারা যে ঘোষণা দিয়েছেন এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে 5টার মধ্যে 1 ও 2 এই যেসব এলাকাগুলো রয়েছে, চৌহাট্টা, বন্দরবাজারের কোনো একটি সাইট, টিলাগড় মিউনিসিপ্যালের সাইট, ওসমানী মেডিকেল সাইট, তালতলা এবং মদিনাবাগের সাইট, এই সাইটগুলোতে কারণ বিদ্যুৎ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলেছেন যে চেষ্টা করছেন 5টার মধ্যে দেওয়ার জন্য। এখন পর্যন্ত এই খবরটি আমরা পেয়েছি এবং সেই খবরটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কিভাবে এই বিদ্যুৎটি শহরে দেওয়া যায়, শহরের জন্য। গতকালকে পুরো শহরটা অন্ধকার ছিল, আজও অন্ধকার হয়ে যাবে কিন্তু 5টার মধ্যে বিদ্যুৎ না আসে। বিদ্যুৎহীন সিলেট। আবার দেখেন এই সময়টায় এই গাড়িগুলা এখানে যানজট থাকে, কিন্তু এখন নেই, দেখছেন তো। একমাত্র কারণ হচ্ছে বিদ্যুতের জন্য। আমরা এখানে ত্রুটিহীন সিলেট, আর অন্যটি হচ্ছে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সন্ধ্যার আগ মুহূর্তে বিদ্যুৎ ছাড়া সিলেটের অবস্থা কেমন, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাহরাইন থেকে দেখছি, সিলেট ইজ ইন মাই, কুয়েত থেকে দেখছি। থ্যাংক ইউ মোহাম্মদ রুহুল ভাই, লেখছেন বাহরাইন থেকে দেখছি, থ্যাংক ইউ। শেয়ার করুন। আর সিলেটের এই দৃশ্যটা কেমন লাগে আমাদেরকে একটু জানাবেন। আপনাদের কাছে ভালো লাগাটাই আমরা সবসময় চেষ্টা করি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের দৃশ্য দিয়ে থাকি। আজকে বিদ্যুৎহীন সিলেট আপনাদেরকে দেখাচ্ছি।
তবে যেটা এখন পর্যন্ত আপডেট খবর, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে 5টার মধ্যে, কিছু সময়ের ভিতরে 5টা বেজে যাবে। তারা বলেছিলেন যে 5টার মধ্যে সিলেট নগরীর ভিতরে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা তারা চালাচ্ছেন। জিন্দাবাজার রোড একটি প্রাণকেন্দ্র সিলেটের, জিন্দাবাজার রোড। এই রোডে আপনারা দেখছেন যাত্রী গাড়ি এগুলো একদম কম, ছুটির দিনের মতো, শুক্রবারের মতো লাগছে। তার কারণ একটাই, বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে অফিস আদালত অনেকগুলো কিন্তু বন্ধ রয়েছে। বিদ্যুতের কারণে কিন্তু সেটা চলবে না। মানুষের জীবনের সাথে বিদ্যুতের বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ এক সময় বিদ্যুৎ ছাড়াই মানুষ চলছে, এখন বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারবে না। যদি 2-4 দিন 5 দিন বিদ্যুৎ না থাকে তাহলে মানুষ অচল হয়ে পড়বে মনে হচ্ছে এটা আমার কাছে। কারণ এখন সম্পূর্ণ ডিজিটালের আওতায় চলে আসছে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এবং সম্পূর্ণ অফিস আদালত সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে চলে। আপনারা সিলেট নগরীর প্রাণকেন্দ্র যে এলাকাগুলো, আমরা সেই এলাকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অন্ধকার সিলেট, এবং এখানে জনসাধারণ কম, গাড়ি কম, যাতায়াত কম, ভিড় নেই সিলেটে আজকে। আর একটি কারণ বিদ্যুতের জন্য। আমরা দাবি রাখবো আমাদের প্রিয় ভাই বন্ধু যারা আছেন শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা, এখানে একদিকে বিদ্যুতের বিষয়টা আমরা তুলে দিলাম, অন্ধকার সিলেট তুলে দিলাম, অন্যদিকে সিলেট শহরটা আপনারা দেখে নিলেন। শরীফুল আহমেদ দেখেছেন আবুধাবি থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই। কেমন লাগছে আপনার আবুধাবির ভাই সাহেব? সিলেট কারেন্ট নেই। আপনারা জানেন যে গতকালকে সকাল 11টা 10 মিনিটে বিদ্যুৎ কেন্দ্রে ওয়াবদায় আগুন লেগেছিল, আর সেই আগুনের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় সিলেট গতকালকেও ছিল, আজকেও রয়েছে। সুমন আহমেদ, হ্যাঁ থ্যাংক ইউ। এই ভিডিওটি শেয়ার করুন। আমরা এখনকার মতো যে খবরটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, কিছু সময়ের ভিতরে তারা বলেছেন যে সিলেট বিদ্যুৎ দেবেন, এই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে কতটুকু আসবে সেটা শিওর না, তবে তারা আশ্বাস দিচ্ছেন। সর্বশেষ নিউজ, সিলেট নগরীতে বিদ্যুৎ দেওয়ার জন্য। সাগর ভাই, সিলেটের কোন কোন এলাকায় বিদ্যুৎ নেই? সিলেটের সব এলাকায় বিদ্যুৎ নেই। আপনি দেখেন সিলেট মেজরটিলা বটেশ্বর, এদিকে সাতক সুনামগঞ্জ, এদিকে সিলেট নগরীর আশপাশ এলাকা, এই মোটামুটি কোম্পানিগঞ্জ সহ বিশাল এই এলাকার মধ্যে কিন্তু কারেন্ট নেই। আপনারা জানেন দক্ষিণ সুরমা বেশ কিছু এলাকায় কারেন্ট নেই। শুধুমাত্র পল্লী বিদ্যুৎ যে এলাকায় রয়েছে সেই এলাকায় বিদ্যুৎ চলছে। পল্লী বিদ্যুৎ ছাড়া ওয়াবদা যে এলাকায় রয়েছে সেটা কিন্তু এরকমই অবস্থা। দর্শক, আমরা শেষ করে নেব। আপনাদের কমেন্ট, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমার মত, যারা নতুন তারা আমার ঘরে আসেন, আশা করি কমেন্ট করে জানাবেন, আমি বন্ধ করে নেব। থ্যাংক ইউ। আমরা সবসময় এটা চাই। আশা করি আপনারা দেখছেন সন্ধ্যা গনিয়ে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। মার্কেটগুলো তো অন্ধকার হয়েই গেছে। মার্কেটের ভিতরগুলো দেখেন, কোনো লাইট নেই, কোনো কিছু নেই, ভিতরে একদম অন্ধকার হয়ে গেছে। এত ফাঁকা এই জায়গাটা, এই জায়গায় এত বিজি থাকে। আপনারা তো এর আগেও দেখেছেন, আমরা ভিডিওতে দেখিয়েছি। এই জায়গাটা এত ফাঁকা থাকার কোনো দরকার নেই, বা কোনো সময় দেখা যায়নি, কিন্তু আজকে ফাঁকা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকে শুক্রবার, ছুটির দিন। একমাত্র বিদ্যুৎ তার কারণ। বিদ্যুতের কারণে সরকারি অফিস আদালতও কিন্তু অনেকটা কার্যক্রম বন্ধ রয়েছে।
কারণ অফিস আদালতেও কিন্তু বিদ্যুতের প্রয়োজন, এবং বিদ্যুৎ ছাড়া কিন্তু কম্পিউটার কাগজ বা কম্পিউটার প্রিন্টগুলো দেওয়া যাচ্ছে না। এবং যেহেতু এখন আমাদের সব কিছুই কিন্তু কম্পিউটার প্রিন্টের মাধ্যমে এবং বিদ্যুতের সেই জায়গায় যুক্ত রয়েছে, যার ফলে সিলেট অচল হয়ে পড়েছে বিদ্যুতের কারণে। বন্ধুরা, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, সুন্দর কমেন্ট মতামত লিখুন। অন্ধকার সিলেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু এখনো অন্ধকার হয়নি, তবে কিছু সময়ের ভিতরে অন্ধকার হয়ে যাবে। আর যদি তারা যেটা বলেছেন যে বিদ্যুৎ দেওয়ার চেষ্টায় তারা আছেন নগরীতে, যদি নগরী তারা দ্রুত কাম করছেন, বিদ্যুৎ দ্রুত দেওয়ার জন্য প্রায় 200 জন বিদ্যুৎ কর্মকর্তারা কাজ করছেন দ্রুত, দিনে এবং রাতে কাজ চলছে যে যাতে বিদ্যুৎ দেওয়া যায়। এবং এই বিদ্যুৎ যে না থাকার কারণে কতটুকু লস হবে সিলেটবাসীর, সেটা সবাই বুঝতেছেন এবং বিদ্যুৎ কর্মকর্তারাও বুঝতেছেন। আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায় প্রতিবাদ করুন। সিলেটের ম্যাগাজিন চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। ভিডিও যেগুলো ভালো লাগে সেগুলো বন্ধু-বান্ধবদের লিঙ্ক পাঠিয়ে দিন। এবং সবসময় আমরা আসছি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এই পর্যন্ত এগিয়ে যাচ্ছে। এত সময় কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত দেশে বিদেশে যে যেখানে অবস্থান করতেন সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।